রাজধানীর সন্ত্রাস কবলিত এক জনপদ মোহাম্মদপুর। দিন কিংবা রাত তালিকাভুক্ত ২৫টি কিশোর গ্যাংয়ের দাপটে আতঙ্কে দিন কাটে এই এলাকার মানুষদের। খুন, চাঁদাবাজি, মাদক কারবারি, ছিনতাই বা আধিপত্য বিস্তার প্রায় সব অপরাধী করে এরা। নেপথ্যে তাদের মদত জুগিয়ে যাচ্ছে কমপক্ষে ১৫ বড় ভাই। পুলিশ বলছে এখানকার গ্যাং প্রথা ভাঙতে যথাসাধ্য চেষ্টা চলছে। সোহেল তালুকদার ও মোহাম্মদ কামরুজ্জামানের ক্যামেরায় দীপু শিকদারের বিশেষ রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। প্রতিবাদের অনুষ্ঠানে আমাকেও কোবাই দিল, আমি বোকা হয়ে গেলাম। এটা কি? এই তরুণের নাম নাইবা বললাম। চাঁদার দাবিতে সম্প্রতি প্রকাশ্যে তাকে কুপিয়ে জখম করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বিচার পাওয়া তো দূরের কথা, নিজের পরিচয় প্রকাশ করতেও ভয় পাচ্ছেন। আমি থানা যাওয়ার আগেই ওদের কানে রিপোর্ট এসে পড়ছে, আমার থানায় বসে আমাকে হুমকি দিচ্ছে। এই যে মনে করেন কিশোর গ্যাং, এখানে মনে করেন পাটালি গ্রুপ একটা আছে, সাব্বির গ্রুপ একটা আছে, আরমান গ্রুপ একটা আছে, এখানে মনে করেন ৫-৬টা গ্রুপ আছে। এই গ্রুপের মধ্যে প্রশাসন অভিযান চালাচ্ছে, প্রশাসনের ভিতরে থেকে মনে করেন কথা লিক হয়ে যাচ্ছে। অভিযানে যাওয়ার আগে প্রশাসনের সাথে যেই ফরম্যাটটি থাকে, ফরম্যাটই কথাটা লিক করে। এরকম একটি ঘটনাই নয়, গত সপ্তাহে মোহাম্মদপুর টাউন হলের সামনে মোটরসাইকেল আরোহী ৩ জন এসে এক পথচারীর সবকিছু ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতারে গেলে পুলিশের উপরও গুলি চালায় ছিনতাইকারীরা। তবে পুলিশের পাল্টা গুলিতে আহত হন এই দলের একজন। দিন সন্ধ্যা বা রাত মোহাম্মদপুর এলাকা জুড়ে একের পর এক ঘটছে অপরাধ। তাদের সামনে যেন প্রায় সবাই অসহায়। প্রতিবাদ করতে যাওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। দোকানদার বাকি দিতে নারাজ হলে দোকানদারে মারা শুরু করে দেয়। আমরা ফিরাইতে আসলে আমাদের উপরও হামলা চালায়। আমাকে কূপ দিছিল, আমার হাতে কূপ লাগছে, এই আঙুলটা পড়ে গেছিলো, এই রকটা কেটে গেছিলো। যেন আমার থেকে মোবাইল চাইছে, আমি না দিলে চাপাটি দিয়ে কূপ দিবে বা বার দিয়ে মোবাইলটা নিয়ে চলে যাবে বা টাকা পয়সা নিয়ে চলে যাবে। অনেক সময় রিস্কা রাইখা দেয়, মারধর করে, টানাটানি করে, হ্যাঁচড়াহ্যাঁচড়ি করে। জানের ভয় নিয়ে আর কি চালাইতে হয়। কিশোর গ্যাং আছে, সন্ত্রাস আছে, বড় বড় চাঁদাবাজ আছে। চান্দা না দিলে তো কুবায়। নিরাপত্তা দূরের কথা, আরও অনিরাপত্তায় আছে। ৯০-এর দশক থেকে সন্ত্রাসী দলের ভয়াবহ সব কার্যক্রমের কারণে আলোচনায় উঠে আসে মোহাম্মদপুরের নাম। কিন্তু সময়ের সাথে সাথে অপরাধের ধরন পাল্টে গড়ে উঠতে থাকে কিশোর গ্যাং নামে অপরাধী চক্র। এখন পর্যন্ত কতজনকে কোপাইছিস? ৬-৭ জনকে কোপাইছিস। আমি মাদক জিনিসটাই জ্বরে গেছিল। নামে কিশোর হলেও খুন, ছিনতাই, চাঁদাবাজি, কুপিয়ে জখম, মাদক কারবার সহ প্রায় সব অপরাধী হয় এই গ্যাংয়ের হাত ধরে। মূলত এদেরকে ব্যবহার করছে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, পাশাপাশি যারা আপনার এলাকায় আধিপত্য বিস্তারের চিন্তা করে। যদি এলাকায় একজন জনপ্রতিনিধি থাকে, একজন কাজ করে, হয়তো তার মাধ্যমে স্থানীয় প্রশাসন সহযোগিতা পাবে। পুলিশের তালিকায় এখন পর্যন্ত গ্যাংয়ের সংখ্যা ২৫। তাদের মোট সদস্য সংখ্যা ৪৬২। আর তাদের নেপথ্যের বড় ভাই রয়েছে প্রায় ১৫ জন, যার মধ্যে ক্যাপ্টেন ইমনের সহযোগী রাজেশ আতঙ্ক ছড়াচ্ছে ৩৪ নম্বর ওয়ার্ড জুড়ে। এছাড়া জাহিদ মোড়ল, কিলার পাপ্পু, কিলার বাদলের হাত ধরেই গ্যাং সদস্যদের বাড়বাড়ন্ত। কিশোর গ্যাং বা ছিনতাইকারী চক্রের সদস্যরা অপরাধ সংগঠন করে নিরাপদে চলে যায় এই পাশের কেরানীগঞ্জে এবং সুবিধাজনক সময়ে আবারও ফিরে আসে এই মোহাম্মদপুরে। চলে তাদের অপরাধ কার্যক্রম। গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোহাম্মদপুরে ৭৯টি খুনের ঘটনায় ১০৬ জন গ্রেফতার হয়েছে। পুলিশ বলছে বিশেষ অভিযানের কারণে অপরাধীদের বেশিরভাগ গা ঢাকা দিয়েছে। তবে গ্যাং কালচার ভেঙে দিতে চেষ্টা চলছে। এই এলাকার মানুষজন আপনার এই দাওয়াত করে ধরেন শীর্ষ সন্ত্রাসীদের এলাকায় ঢোকাচ্ছে। এই যে গত ১০-১৫-২০ বছরে যেটা হয়েছে, পেশি শক্তি দেখায়, ওই অস্ত্র দেখায়, কিশোর গ্যাংয়ের দাপট দেখায় পার পেয়ে যাবে, এই সুযোগ আর নাই। যারা প্রশ্রয় দিচ্ছে তারা এবং যারা ধরেন অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, কিশোর গ্যাং বা শীর্ষ সন্ত্রাসী প্রত্যেকের নাম লিস্টে আছে, সবাই এরা ধরা পড়বে। অপরাধ বিজ্ঞানের এই শিক্ষক বলছেন এসব অপরাধীদের বেড়ে ওঠার পেছনে পরিবার ও সমাজের দায় কম না। যারা অপরাধী তারাও অপরাধ করার পরে তারা যাতে আইনের আওতায় না আসে বা যদি অ্যারেস্টও হয় তারা কীভাবে সহজ জামিনগুলো পাবে, এজন্যই তাদেরও দরকার পড়ে যারা ক্ষমতা প্র্যাকটিস করে, ক্ষমতাসীন, তাদের একটা অংশ যারা করাপ্টেড, তাদের সাথে তারা একটা কী করে
নেগোসিয়েশন করে। এই যে নেগোসিয়েশন করার মাধ্যমে এই চক্রটা সবসময় যে কোনো সরকারের সময় আমরা অ্যাক্টিভ থাকতে দেখি। তবে মোহাম্মদপুরের গ্যাং সদস্যদের অপরাধের ধরন দেখে তাদেরকে সাইকোপ্যাথ বলে মনে হয়, এমনটাই জানাচ্ছেন এই মানসিক চিকিৎসক। তার কথা, তাদের মনোজগৎ জুড়েই এখন অপরাধের দুনিয়া। যে গ্যাং কালচার মানুষকে যে মেরে ফেলছে এবং তার জন্য কোনো অনুশোচনা বোধ নাই, সেটাতে তারা উল্লাস করছে, সেখান থেকে তারা তৃপ্তি খুঁজে পাচ্ছে এবং অপরাধের প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। এটা সুস্থতা না, এটা অসুস্থতা। আসলে আমরা সাইকোলজিতে, সাইকিয়াট্রিতে এটাকে সাইকোপ্যাথ বলি। মোহাম্মদপুরবাসী কিশোর গ্যাং বা গ্যাংয়ের অপরাধ কার্যক্রমের সমাপ্তি দেখতে চান। তারা চান ভয়ের পরিবেশ থেকে মুক্তি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।